এখন কান পাতলেই একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার কবে মিলবে এবং কিভাবে? এই নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 1 জুন থেকেই চালু হবে এই প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই পাবেন এই সুবিধা। আরো একবার বলছি, লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই পাবেন এই সুবিধা এবং ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হবে। আর আপনার অ্যাকাউন্ট যদি ডিবিটি লিংক না থাকে তাহলে মিলবে না এই প্রকল্পের টাকা। আর এখানেই বেঁধেছে গোল। অনেকেই বুঝতে পারছেন না ডিবিটি আসলে কি, অনেকেই ভয়ে রয়েছেন আবার কোথায় দৌড়াতে হবে। এই ভিডিওটা তোমাদের জন্য, পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই নতুন শব্দটির মানে ও আসল কাজ কি। 1 জুন থেকে চালু হতে চলেছে নারী কল্যাণে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার। পূর্বোত্তর সরকার লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা করে দিত, তবে বিজেপি সরকার তা বাড়িয়ে 3,000 টাকা করেছে। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে তাদের ব্যাপারে যাচাই হবে। যদি কেউ রোহিঙ্গা বা বাংলাদেশি হন তারা অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য নন। যাদের নাম ডিলিট হয়েছে তারা আদৌ ভারতের নাগরিক কিনা সেটা যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সরকারিভাবে জানানো হয়েছে। আর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু এখনো অন্নপূর্ণা ভান্ডার পাবেন, তাদের নাম কাটা যাবে না। আর যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও পাবেন অন্নপূর্ণা ভান্ডার। এই পর্যন্ত সব পরিষ্কার, কিন্তু গোল বেঁধেছে টাকা লেনদেনে ডিবিটি কথাটা আসায়। অনেকেই বুঝতে পারছেন না ডিবিটি কি। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক, এটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং এনপিসিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যাপিং করা, যাতে সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে আসে। এটি করতে সাধারণত ব্যাংকে গিয়ে আধার ব্যাংক সিডিং ফর্ম জমা দিতে হয়। এবার অনেকে প্রশ্ন, তাদের অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কিনা জানবেন কিভাবে? এটা জানতেও কি কারো দরজায় কড়া নাড়তে হবে? সোজা উত্তর না, কারো কাছে দৌড়াতে হবে না। বাড়িতে বসেই আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে কিনা। তবে এই কথা মনে রাখা দরকার, ডিবিটি লিংক না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই 1 জুনের আগেই চেক করুন আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে কিনা। কিভাবে চেক করবেন চলুন আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে বোঝাই। প্রথমে যেতে হবে npci.org.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গেলে পেজটি খুলে যাবে। পেজের ডান দিকে থাকা কাস্টমার অপশনে ক্লিক করুন। ক্লিক করলেই খুলে যাবে আরেকটি পেজ, সেখানে ভারত আধার সেডিং এনেবল অপশনে ক্লিক করুন। এবার যান আধার ম্যাপ স্ট্যাটাসে, সেখানে গিয়ে ক্লিক করুন। এবার আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে। আধার নম্বর দেওয়ার পর ক্যাপচাটা সঠিকভাবে লিখতে হবে। তারপরই চেক স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর আপনার আধার নম্বরের সঙ্গে যে ফোন নম্বর রয়েছে তাতে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে কনফার্ম করলে জানা যাবে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে কিনা। যদি এই সাইটটি কাজ না করে সেক্ষেত্রে অফলাইনেও রয়েছে ডিবিটি চেক করার প্রক্রিয়া। সোজা আপনার ব্যাংকের শাখায় গিয়ে এনপিসিআই লিংক ফর্ম বা আধার সেডিং ফর্ম পূরণ করে আধার কার্ড ও পাসবুকের কপি জমা দিন। অনেক ব্যাংকে যেমন এসবিআই নেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে আধার রেজিস্ট্রেশন বা ম্যানেজ এনপিসিআই ডেটা অপশনে গিয়ে করা যায়। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা যাবে। অতএব চিন্তা কি, বাড়িতে বসেই দেখতে পারেন, অথবা আপনি আপনার ব্যাংকের শাখায় যান, সেখানে কথা বলুন, তাহলেই মিলবে সমাধান। বিজেপি সরকার ক্ষমতা গঠনের পর অনেকের মনে একটাই প্রশ্ন ছিল, বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কবে চালু হবে, কবে থেকে মিলবে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা। তা নিয়ে নানান জল্পনার কথা শোনা যাচ্ছিল। কারা কারা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কারা বাদ যাবে, কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এই নিয়ে নানান জল্পনা কিন্তু সমাজ মাধ্যমে এবং এদিক ওদিক শোনা যাচ্ছিল।
লক্ষ্মীর ভান্ডারের টাকা যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত কি পাওয়া যাবে সে নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছিল, কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হচ্ছে এবং গত রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প চালু ছিল সেগুলি এখনই বন্ধ হচ্ছে না। সেই অনুসারে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু যারা এই আওতাভুক্ত আছেন এই প্রকল্পে তারা পেয়ে যাচ্ছেন। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিভাবে পাওয়া যাবে, কারা বাদ যাবেন এবং কবে থেকে অ্যাপ্লাই করা যাবে এবং কোথায় গিয়ে সেটা অ্যাপ্লাই করা যাবে সেই নিয়ে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তিনি কি জানিয়ে দিয়েছেন সেটাই বলবো আপনাদের। অগ্নিমিত্রা পাল বলেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন এবং অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের টাকা পেতে অ্যাপ্লাই করতে হবে এবং যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন যারা এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন। এবার তিনি আরো পরিষ্কার করে দিয়েছেন কারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বাদ যাবেন সেই কথাটাও তিনি জানিয়েছেন। তিনি কি জানিয়েছেন সেটা একবার শুনে নেব। দেখুন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে কাদের নাম মারা গেছে। সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম সবাই। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি আরো পরিষ্কার করে জানিয়েছেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তিনি জানিয়েছেন যারা এদেশের নাগরিক নন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ এসআইআর এ যাদের নাম বাদ গেছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু যাদের নাম বিচারাধীন, যারা ট্রাইব্যুনালে আছেন, নথি যাচাইয়ের কাজ চলছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। অতএব কারা বাদ যাবে, কারা পাবেন সেই সম্পর্কে কিন্তু পরিষ্কারভাবে অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন। অতএব 1 জুন থেকে সরকারিভাবে যেটা জানানো হয়েছে, 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের এই প্রকল্পের শুরু হবে, প্রকল্পের পথ চলা শুরু হবে। তারপর থেকেই পাওয়া যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবং সেটা কিভাবে আরো বিস্তারিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল অবশ্যই জানিয়ে দিয়েছেন যে এই যে অ্যাপ্লাই যারা করবেন সেটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লাই করা যেতে পারবে, কোনো রকম নেতা মন্ত্রীদের ধরতে হবে না। এলাকার যারা পেতে চাইছেন এই প্রকল্পের সুবিধা তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে যেভাবে যে প্রসেসিং এর মাধ্যমে এটা অ্যাপ্লাই হবে সেটা এতটাই সরলীকরণ বা এতটাই সোজা হবে যে কোনো মানুষ যদি পড়াশোনা কেউ জেনে না থাকেন তিনিও এটা অ্যাপ্লাই করতে পারবেন। যদি তাদের কাছে মোবাইল থাকে বা বাড়িতে কোনো রকম পিসি থাকে, তারা যে কোনোভাবেই হোক এটা এতটাই সহজ করা থাকবে, এই প্রকল্পের যে সমস্ত ভাবে অ্যাপ্লাই করা অনলাইন প্রসেস সেটা এতটাই সহজ থাকবে যে কেউ এটা প্রসেসিংটা করতে পারবেন এবং নাম লিস্টে অন্তর্ভুক্ত করতে পারবেন এই অন্নপূর্ণা ভান্ডারে। অতএব চিন্তার কিছু নেই, রাজ্য সরকারের তরফ থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের এই যে সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে আর একটা সতর্কীকরণ, সমাজ মাধ্যমে বিভিন্নভাবে ভুয়ো কিছু বার্তা ভেসে উঠছে,
সেই সমস্ত বার্তায় পা দেবেন না, সেই সমস্ত ফাঁদে পা দেবেন না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই এই সমস্ত যে অনলাইন অ্যাপ্লিকেশন যেগুলো আছে তা করতে পারবেন, এবং কোনো রকমভাবে অন্য কাউকে বা অন্য কোনো পদ্ধতিতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেবেন না, ব্যাংক অ্যাকাউন্টের আইডি দেবেন না। সরকারি বিজ্ঞপ্তি যখন থেকে প্রকাশিত হবে তারপর থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমরা তো আছি, আমরা আপনাদের গাইড করব কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারবেন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো।